এয়া মোৰ বন্ধু গুড মৰ্নিং কালু কালু অনেক ভিতৰত আপোনাক স্বাগতম আশা কৰোঁ আপোনাৰ সকলো ভালে কুশলে আছে আৰু ভালে কুশলে কাৰণে কামনা কৰিছোঁ ঘড়ী কালত বাজিছে এতিয়া 5 আমি উঠিছিলোঁ 4টা বজাতে গা পা ধুই সাজু হৈছোঁ কাৰণ এতিয়া আমি যাম জংগল চাফাৰী উগাণ্ডাৰ বন্ধু এখপ চৰা সি উঠা নাই কম এতিয়া তাৰমানে আমি ইয়াৰ পৰা 1 কিলোমিটাৰ খোজ কাঢ়িব লাগিব তাৰপিছত পাই যাম আমি টিকেট কাউণ্টাৰ গুড মৰ্নিং পশুপতি সাহেব দাদা পইচা দিছা বুলি কৈ হোটেলৰ বস্তুবিলাক সদ ব্যৱহাৰ কৰি আছে ৰাতি খোৱাবিলাকটো এতিয়া হজম কৰিব লাগিব না ৰাতি বেছিকৈ খুৱাইছো মোৰ কিন্তু ভালকে হজম হোৱা নাই ৰে নবৈ একদম মানে এই যে ডাইনিং টেবুলটো আছে না এই যে ড্ৰেছিং টেবুলটো পানী ছানি পেলাই মানে কি যে কৰছে না বাপৰে বাপ খালি ভৰি যাব ভৰি ধুব আৰু গোটেই ৰুমটো খোজকাঢ়ি থাকিব হা পানী 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 আই হনু গুড মৰ্নিং আচ্ছা না গছত কিমান আছে ঐ ডিউটি মাৰিব গৈছে নেকি ইহঁতে বেয়া লগা নাই কিন্তু ৰাতিপুৱা ভাগত কোনো নাই আই লাভ লাটাগুৰি ইয়াত যথেষ্ট সংখ্যক বাইচন আছে কাৰণে বাইচনৰ প্ৰতিমূৰ্তি এটা বনাই থৈ দিছে এইটো হেনো কাউণ্টাৰ ইয়াতে আমি টিকট সংগ্ৰহ কৰিব লাগিব চাহ হবে কি চাহ দিব গো লাল চাহ আছে দুধ চাহ আছে লাল চাহ খাই আচ্ছা কটা দিব 4টা আমাৰ কমল দেখোন পিছত আছে আই কমল আগুৱাই মানে 6 জন মিলি এটা গাড়ী ল'ব লাগে আমি 4 জন মিলি এটা গাড়ী ল'ব পাৰো যদি দুজন পালো আমাৰ শেয়াৰত অলপ কম পৰিল হয় আমি এটা গাড়ী ল'ব টাকা এটা গাড়ী আমি 2200 টাকা গাড়ী আৰু 200 টাকা বলে কিবা এটা দিব লাগে আমি 2200 টাকা দিলে হৈ যাব মানে কোনো জায়গা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি না খাওয়া দাওয়ার খুঁজবে না আপনার যদি বিকাল শিপে হচ্ছে 4 টিফিন আর ট্রাভেল ড্যান্স আসছিল অভিষেক মই ইয়াত দেখুৱাই দিছো আৰু আপোনালোকে পোস্ট কৰি পেলাই চাই ল'ব অলপ দুজন আছে আমি 4 জন শেয়ার করা যায় কয়জন কিন্তু দুজন আছে আমি 4 জন ঠিক আছে শেয়ার করেন ঠিক আছে একসঙ্গে যাই কি আছে কত থেকে আপনারা মালদা থেকে কি মান হাল্লা কৰি আছে মালিক নেকি তৈয়াৰে হ্যাঁ মাইনাটো এবাৰ মাছ ধৰি দেখুৱালে বেচাৰা মাইনাটোৰ হাতত যিহেতু বিস্কুট আছে সেইকেইটা পহৰা দি আছে এইভাবে কি জেরক্স করে দিতে হয় নাকি হ্যাঁ জেরক্স করে দিলে ভালো হয় আপনার 10 টাকা এক্সট্রা লাগবে না কিসের জন্য করা হয় মানে কেউ যদি এখানে বাঘে খায় দেয় বাঘে খায় না আপনি যে যাচ্ছেন জঙ্গলে আপনার আইডেন্টি প্রুফ এখানে রাখা হলো আর কি না ঠিকই আছে আর যদি কিছু একটা হয়ে যায় কার হইলো কোনখান থেকে এসেছিল ওইগুলো একটা ডকুমেন্ট থাকে না ওইটাই মেইনলি ওইটাই খাবো তো আসাম থেকে আসছে নিতে দিবে না এটা এইটা রেখে দিতে হবে এইখানে যেতে পারবে জঙ্গলে ফেলতে পারবে না আমরা 36 জন গাইড আছি লাটাগুড়ি থেকে 18টা আর এখান থেকে চালসা মূর্তির থেকে আসবে 18টা গাড়ি আপনি কি স্যালারিড নাকি গভর্নমেন্ট এমপ্লয়ি আমি এজ এ টুরিস্ট গাইড এখানকার আচ্ছা আচ্ছা একজন ইকো টুরিস্ট গাইড আপনার নামটা বলবেন আমার নাম সুশান্ত রায় আপনার মোবাইল নাম্বারটা বলে দিবেন 9093525997 আপনি কতদিন থেকে এই জীবিকার সঙ্গে জড়িত আমি এই জীবিকার সাথে 12 বছর হয়ে গেছে এমন কিছু ইনসিডেন্ট হয়েছিল নাকি যে জঙ্গল সাফারি করার সময় বহুবার না হ্যাঁ হাতির সম্মুখে হয়ে গেছে বহুবার গাড়ির মধ্যে মানে পা উঠিয়ে দিয়েছিল একবার বাপরে বাপ দিয়ে মেরেছিল আচ্ছা গন্ডার কত দেখা যায় এখানে গন্ডার এখানে আছে 60-62টা মতন গন্ডার আছে আমাদের গরুমারা ন্যাশনাল পার্কে অ্যাকচুয়ালি গন্ডার এটা আপনার প্রজনন কেন্দ্র না হ্যাঁ প্রজনন কেন্দ্র আছে লেওপার্ড আছে অনেক আছে মনে হয় আর বাইসনের সংখ্যা অনেক শুনেছি 5000 এর উপরে হবে ও মা হাতি আছে মনে করুন সিজন টাইমে যেটা থাকে সরকারি হিসাবে তাতে 1400 থেকে 1500 মতন হাতি আমাদের গোটা উত্তরবঙ্গ জঙ্গল জুড়ে থাকে বুনোশুয়োর প্রচুর আছে অনেক আছে না অনেক আর তো ময়ূরের কান্না তো আমরা শুনতেই পাচ্ছি তারপরে বার্কিং ডিয়ার স্পটেড ডিয়ার সম্বর ওয়াইল্ড বোর এগুলো তো আছেই শুনিলে গোটেইখিনি মই আগৰ পৰা আহিছোঁ সঁচাকৈ ইয়াত প্ৰাকৃতিক যিটো নৈসৰ্গিক দৃশ্য চাবলগীয়া আপোনালোকো আহিব লাটাগুড়ি আৰু থকা মেলাত কোনো অসুবিধা নাই মোর দেন কত আছে এখানে রিসর্ট এখানে রিসর্ট 100 এর উপরে আছে 100 এর পর 150 বুলি শুনিছিল গটিকে রিজনেবল প্রাইসত পাই যাব অলপমান দাম দর কৰিব ভাল লাগিব আপনি আগাচ্ছেন না কেন এগিয়ে যান আপনি তখন থেকে এখানেই আছেন তখন তো থাকবে ওখানে তো এমন স্টার্টই করেনি তো তাই মানুষ স্টার্ট হয়নি স্টার্ট না করলে এগোবে কি করে হ্যাঁ লাহে লাহে বেশ জমজমাট হৈ আছে আর কিছুমানে সেই গাড়ীত বহিলে হেনো আর আমার গাড়ির নাম্বার কিমান 1 বা প্রথম গাড়ীখনটা আমি যাম নাকি মানিব লাগিব ইয়াত এটা আনকি ভৰি প্ৰব্লেম আছে তথাপিও মনৰ জোৰ যথেষ্টখিনি আছে গতিকে আপোনাৰ ইচ্ছা থাকিলে উপায় হ'বই কিমান স্প্ৰে আছে চাওক আমাৰ এই ধৰণৰ অসুবিধা থাকিলে ঘৰৰ পৰা আমি নোলালে হয় এওঁলোকে এতিয়া জংগল চাফাৰী কৰিব আহি গ'ল গাড়ী ৱা লাগি গ'ল ধুলাই হাই
আগের সিটে কে বসবে? ও আপনি বসবেন নাকি? ঠিক ঠিক আছে। বন্দুক আছে আপনার? আমাদের ওখানটা বন্দুক নেই, মানুষে বন্দুক নিয়ে যায়। হ্যালো ভাই, কেমন লাগলো? বললাম দেখি হাতির সন্ধান পাই কিনা, দেখতে পাই কিনা, দেখা হয় কিনা। পাবো পাবো, হাতি পাবো, বাইসন পাবো, ময়ূর পাবো। তোরাও যাবি নাকি? আমাদের জন্য গাড়িটা বড় হয়েছে। এই বসে থাকলে ভালো হবে না? আপনার গাড়ির শব্দ পালাবে না? আমাৰ গাইড বাবুৱে অকণমান ৰুটটো সলনি কৰিলে, কিবা এটা দেখুৱাৰ প্ৰয়াস কৰি আছে। আৰু নব, মই আগত যাওঁৰে ভাই, তই মোৰ ভিডিঅ' একদম খতম কৰি দিলি জানো? তোৰ পিঠিটোৰ বাদে একোৱেই নাহে মোৰ। ইমান খৰচ কৰি আহিছ। আমাৰ আৰম্ভণি হৈছিল জংগলী কুকুৰাৰ সৈতে, কিন্তু আৰু এই ভাইসকল আহিছে সুদূৰ মালদাৰ পৰা, স্কুটি লৈ আহিছে। চাওক, লাডাখলৈকে খোজকাঢ়ি যোৱা মই মানুহো পাইছোঁ। এতিয়া স্কুটি দি ভাইসকল আহিছে। মানুহে ভাবে কিনা গাড়ী ঘোঁৰাই হ'ব লাগিব, কিন্তু ভ্ৰমণ পিপাসু যদি মন লৈ আপুনি আগবাঢ়ি আহে নহয়, তেতিয়াহ'লে কোনো বস্তুৱে আপোনাৰ কাৰণে বাধা হ'ব নোৱাৰে না। আৰু আমাৰ গাইড বাবু কৈ আছে, তেখেতসকলে হেনো যথেষ্টখিনি চেষ্টা কৰিছে আমাক কিবা এটা দেখুৱাৰ কাৰণে। এটা ময়ূৰ, এটা মেল হবে। এটা যথেষ্টখিনি চিৎকাৰ কৰি আছিল আমাক দেখা পায়। 80 বৰ্গ কিলোমিটাৰ হেনো ইয়াৰ মাটিকালি, বিশাল এলেকা জুৰি এই গৰুমাৰা বৰ্ষা অৰণ্য। আমাৰ গাইড বাবুই কৈ আছে, সাধাৰণতে এই ৰাস্তাবোৰ হেনো আমাৰ টুৰিষ্টসকলৰ কাৰণে ব্যৱহাৰ নহয়, এয়া হেনো বন বিভাগৰ কৰ্মচাৰীসকলে এইফালে অহা যোৱা কৰে। আৰু ইয়াৰ পৰা হেনো দ্য ৰোড এণ্ড, আমি আগুৱাই যাব নোৱাৰোঁ, কিন্তু এই জংঘলত এটা ডাঙৰ হৰিণ দেখিছিলোঁ, সি আমাৰ শব্দ শুনি পেলাই আগুৱাই গুচি গ'ল। আচ্ছা আচ্ছা, আমাৰ ওগাণ্ডাৰ বন্ধুৱে খুব এটা ভাল পোৱা নাই চাগে না? কিছু দেখেছেন আপনারা? আমরা হরিণ পেয়েছিলাম। স্টুডেন্ট নেকি এইবিলাক সব? ইয়াত গড়ৰ সংখ্যা হেনো 68টা আছে। তাৰে যিকোনো এটা দেখা পালে আমাৰ যাত্ৰা সাৰ্থক হ'ল হয়। হাতী 1500 আছে। হে, ইয়াত হেনো 35টা লিঅ'পাৰ্ড আছে, যাক আমি নাহৰ ফুটুকী বাঘ বুলি কওঁ। কিন্তু সিহঁতৰ বাসস্থান হেনো চাহ বাগান। এই কাষত থকা চাহ বাগানবোৰ তেওঁলোকৰ শ্বেল্টাৰৰ কাৰণে খুব ভাল হয়, আৰু তেওঁলোকৰ খাদ্য সংগ্ৰহৰ সুবিধা হয়। হাঁহ, মুৰ্গী, কুকুৰ এইবোৰ সহজভাৱে উপলব্ধ, সেইটো কাৰণে হেনো তেওঁলোকৰ উপযুক্ত শ্বেল্টাৰ হ'ল চাহ বাগান। ডালপালা আছে, খেয়াল করবেন, ভিতরে ভিতরে থাকবেন, বাইরে হাত পা বাইর করবেন না, সবগুলোকে বাঁচাবেন। সবাই সহযোগ করবেন। কিছু না পেলেও আপনাদের ভালো লাগবে জঙ্গলটা। হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু এটা এই যে উঠানোটা আপনি উঠালেন, সেটা কিন্তু যা তা মানুষ পারবে না। ওইটাই আর কি, এটা অ্যাডভেঞ্চার। কোনো গাড়ি ঘোড়া ঢুকতে চায় না, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক গাড়ি আর রিক্সের ব্যাপার আছে, হাতি দাঁড়ায় থাকলে তখন আবার বিপদ হয়ে যায়, জানেন? হ্যাঁ হ্যাঁ। উপায় কি তখন? উপায় ওদের মুভমেন্টে পরিস্থিতি দেখতে হবে, কি করবে না করবে সেভাবে মেনটেন করে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না, ডিস্টার্ব করলে তারাও রেগে যাবে। ওই যে দেখেন ওই গাড়িগুলো ঢুকলোই না, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, এরকম ব্যাপার আছে, সব আঙুল তো সমান না, বুঝলেন? হ্যাঁ। এগুলো ব্যাপার। বসুমতী সাহেব, যিটো এডভেঞ্চাৰ আপুনি এতিয়া ভাল ফিল কৰিছে চাগে? ভাল ফিল লাগিছে, কৰিছোঁ। হয়, আমাৰ ওগাণ্ডাৰ মাষ্টাৰ এইটো আমাৰ হাত চৰাই ঘৰতে পায়। মানুহটো টোটেলি নেগেটিভ এটিটিউড থকা মানুহ দেই মোৰ ওগাণ্ডাৰ। গোল্ডেন লাঙ্গুর না, ওই এটা নেই আর কি। আমাদের এখানে আছে প্রচুর। প্রত্যেকটা জঙ্গলে না প্রত্যেকটা জীব থাকবে না, কিন্তু থাকবে না, রাখবে না, কেন ওদের পরিবেশের সঙ্গে ম্যাচিং যদি না হয়, হ্যাঁ ওরা থাকবেই না, মারা যাবে, বুঝলেন? মারা যাবে। হ্যাঁ, ইচ্ছা মতন যদি শান্তিতে না থাকতে পারে। এটা কি লাস্ট নাকি?
ডালবোৰ ওচৰত থকাৰ কাৰণে অলপ মূৰবোৰ জুকিব লগা হৈছে কিন্তু মোৰ মূৰত ডিঙিত লাগিল ইফালে কেইটামান স্লটৰ পাতিছিলে চাৰিওপাশে বক আছে কালামাটি ফৰেষ্ট ভিলেজ পালো আদিবাসী থাকে মানে এখানে না পুরান সম্প্রদায়ের মানুষ প্রতিষ্ঠান একটু একটা ওয়াচ টাওয়ার আমার ওখানটার রাস্তার কি আছে আমার গাইড বাবু যথেষ্টখিনি কাহিনী শুনালে খুবই ভাল লাগিল বেশি দূরে যাবেন না জঙ্গল তো আমার মূত্র বিসর্জন করবার কারণে বেশি দূরে যাব দিয়া নাই এই যে স্যার এটা হচ্ছে আপনার কোর এরিয়া সেকশনগুলো ভাগ ভাগ করা থাকে এই সেকশনে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দেওয়া হয় না দেখছেন হবো নির্দিষ্ট একটা সংরক্ষণ যাতে বলে মানে মার্কা মারা আছে ওদের জীবজন্তুরা শান্তিতে থাকবে বলে কোনো ডিস্টার্ব করা যাবে না হ্যাঁ হ্যাঁ এই যে হাতের ফুটি এই যে টাটকা রে হাতের লাট একদম টাটকা নব লই যাওয়া যায় এটাকে আমরা ছড়া বলি ছড়া ছড়া আর এখানে যারা ডিউটি করে তারা বলে ওই সিঁড়িগুলোকে না লেপাটাইতে বসে থাকে রাত্রি ময়ূরে আমাক ওয়েলকাম জনাই আছে এই যে এটা বাঁশের চারা এগুলো লাগানো জিনিস কিন্তু খাওয়ার জন্য বুঝলেন এটা আমাদের ওই বাঁশ না কিন্তু এই বাঁশের কাটা হয় ফুল গাছের মতন কাটা হয় এইটা হ্যাঁ এই বাঁশের মতন ফট করে ধরতে যাবেন না এটা এরকম খালি পাতা হবে কে সুন্দর কে শক্তিশালী দুটা ময়ূর একেলগে যুদ্ধ করার প্রস্তুতি চলাই আছে এইখানে হাঁটিটা ছিল গো ওই যে দেখছো এটা টাটকা ভাঙছে গাছটা বুঝলেন এটা একদম টাটকা কেননা গাছটা যদি রাত্রেবেলা বা আগের দিনের হইলে ওর পাতার রংটা চেঞ্জ হয়ে যাবে মুখটা বুঝলেন একদম টাটকা এই মাত্র এখান থেকে একটা হাতি পার হয়ে গেল এই যে এখানে ছিল হাতিটা আমি অলপমান আগৰ অহা হ'লে দেখা পালোঁ চাগে কিন্তু সন্মুখত এক সুন্দৰ এটা দৃশ্য দুটা ময়ূৰ আমাৰ কাৰণে অপেক্ষা কৰি আছে সুন্দৰ অতি সুন্দৰ বাই বাই এয়া হ'ল আমাৰ এণ্ড পইণ্ট আৰু আজিৰ আমাৰ যাত্ৰাৰ সমাপ্তৰ পথত এই ভিডিঅ'টো কৰিছোঁ ইমানতে সমাপ্ত ভিডিঅ'টো চাই কেনে পালে যদি ভাল পাইছে নিশ্চয় লাইক এটা কৰিব চেনেললৈ যদি নতুন নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰিব পুনৰ আৰু এটি ভিডিঅ'ত লগ পাম টিল দেন টাটা বাই বাই চ এতিয়া ঘড়ী কাটাত বাজিছে 7:30 ইয়াত চাওক বিভিন্ন ধৰণৰ মিঠাই সম্ভাৰ নব কোনটো খাবি খেজুৰৰ মিঠাই আছে এইটো পুৰিকে আপোনাৰ কি বলেন পৰঠা ইয়াত হেনো পৰঠা বুলি কয় মানে একটু মোটা হয় না পাতলা হয় এতিয়া গৰম গৰম পুৰি ভাজা খাম আৰু ৰাওনা দিম নাকি চুৰিবিলাক কি ইমান ঠৰঙা ঠৰঙা হৈছে ৰে ওহো হো ওখানডাল মাস্টার যে এইটোই প্ৰমাণ দেখছা তোৰ লগত মিলে নেকি ক চালো যা কি বাও আপলুচ আপলুচ দেখোন ভোক লাগিল কি প্ৰকাণ্ড প্ৰকাণ্ড খেজুৰৰ মিঠাই আহিব এই সন্মুখত আৰু এতিয়া উদৰ পুৰাই খাওঁ নেকি বাও চলো চলো শুরু করতে हैं